নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আলোচনা করব বিভিন্ন ধরনের টনিক বা ভিটামিন নিয়ে ও তাদের কাজ নিয়ে। বাজারে তো বিভিন্ন ধরনের টনিক বা ভিটামিন পাওয়া যায়, কিন্তু ফসলে কোন সময় কোন টনিক বা ভিটামিন ব্যবহার করবেন যেন রেজাল্ট ঠিকঠাক পান। আজকাল আমরা দেখতে পাচ্ছি যে চাষি ভাইরা টনিক বা ভিটামিন ব্যবহার তো করছেন, কিন্তু সঠিক সময়ে সঠিক টনিক ব্যবহার না করার ফলে তারা ঠিকঠাক ফসলের উৎপাদন পাচ্ছেন না, যার ফলে তাদের মুনাফা অনেকখানি কমে যাচ্ছে। তাই আজ আমি আপনাদের বলবো, বেগুন চাষ হোক বা লঙ্কা চাষ, শসা হোক বা টমেটো, যে কোনো ফসলে টনিক বা ভিটামিন কেন ব্যবহার করবেন, কবে করবেন, কিভাবে করবেন, সম্পূর্ণ আলোচনা করব। পুরো ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমে জেনে নিই টনিক বা ভিটামিন কী এবং কত রকমের টনিক পাওয়া যায়। টনিক বা ভিটামিন হলো এমন এক ধরনের জিনিস, আমরা মানুষেরা যেমন অসুস্থ বা রোগ হলে দুর্বল হয়ে পড়ি, সেই সময় ডাক্তারেরা বলে ভিটামিন বা টনিক খেতে। কি বলে তো, যাতে শরীর সতেজ হয়ে ওঠে। সেই রকমই গাছে যখন রোগ পোকার আক্রমণ হয়, তারপরে গাছটি যখন ঠিকঠাক হয়ে যায়, তখন গাছ দুর্বল হয়ে পড়ে, তার রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়, ঠিকঠাক খাবার তৈরি করতে পারে না। তার জন্য আমরা টনিক বা ভিটামিন ব্যবহার করে থাকি, যাতে গাছ আবার পুনরায় সতেজ হয়ে উঠতে পারে এবং গাছের সঠিক বৃদ্ধি হয় ও গাছ ঠিকঠাক ফুল ফল দেয়, মানে গাছ থেকে ভালো ফলন পাওয়া যায়। এবার বলবো টনিক বা ভিটামিন কত রকমের হয়। ভিটামিন বা টনিক দু রকমের হয়। একটি হলো পিজেপি, মানে প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, আরেকটি হলো পিজিআর, প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। গাছ যখন ভেজিটেটিভ স্টেজে থাকে বা গাছ যখন বেড়ে উঠছে, এছাড়া যখন ফ্লাওয়ারিং স্টেজে থাকে, তখন যে ভিটামিন বা টনিকগুলি ব্যবহার করতে হয় সেটি হলো পিজেপি বা প্ল্যান্ট গ্রোথ প্রমোটার। আর পিজিআর কি? পিজিআর হলো গাছ যখন অতিরিক্ত মাত্রায় বৃদ্ধি হতে থাকে, সেই সময় গাছের বৃদ্ধি থামানোর জন্য যে টনিক ব্যবহার করা হয় সেটি হলো পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। এবার বলি কোন টনিক বা ভিটামিন কোন সময় ব্যবহার করতে হবে। ফসলের বিভিন্ন প্রকার স্টেজ হয়, যেমন ভেজিটেটিভ স্টেজ মানে গাছ যখন বেড়ে উঠছে, ফ্লাওয়ারিং স্টেজ মানে গাছে যখন ফুল আসে, এবং ফ্রুটিং স্টেজ মানে গাছে যখন ফল আসে। গাছের যেরকম স্টেজ সেরকম অনুযায়ী টনিক ব্যবহার করতে হবে। সবচেয়ে প্রথমে বলি, গাছের যখন ভেজিটেটিভ অবস্থা থাকে, গাছ যখন বেড়ে ওঠে, তখন সবচেয়ে বেস্ট টনিক কী? এই অবস্থায় গাছের সবচেয়ে বেস্ট টনিক হলো সিনজেন্টা কোম্পানির কোয়ান্টিস। এর মধ্যে থাকা অ্যামাইনো অ্যাসিড ও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্ট যা গাছের বৃদ্ধিতে দারুণভাবে সাহায্য করে। এটি ব্যবহার করার ফলে গাছ ভালোভাবে সালোক সংশ্লেষও করতে পারে। এই কোয়ান্টিস প্রতি লিটারে 2 ml, মানে 15 লিটার জলে 30 ml মিশিয়ে স্প্রে করবেন। দ্বিতীয় টনিক বা ভিটামিনটি হলো পিআই কোম্পানির বায়োভিটা। সিউইড এক্সট্রাক্ট দ্বারা তৈরি এই বায়োভিটার ডোজ হলো 30 ml প্রতি 15 লিটার জলে। তৃতীয় নম্বরে হলো ইউপিএল কোম্পানির পিলাটাস। গাছের শিকড় বৃদ্ধি ও গাছের সার্বিক বৃদ্ধিতে ভালোভাবে কাজ করে। এর ডোজ হলো প্রতি লিটার জলে 2.5 ml। এবার বলবো ফ্লাওয়ারিং স্টেজে কী কী টনিক ব্যবহার করবেন। ফুল আসার আগের মুহূর্তে ব্যবহার করবেন সুমিটোমো কোম্পানির হোসি। এটি ব্যবহার করার ফলে গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আসে এবং সেগুলি ঝরে না। এর ডোজ হলো একরে 500 ml, মানে প্রতি লিটার জলে 2.5 ml মিশিয়ে স্প্রে করতে হবে। দ্বিতীয়টি হলো বায়ার কোম্পানির প্ল্যানোফিক্স। ফুল ও ফলের জন্য ব্যবহার করা হয় প্ল্যানোফিক্স। প্ল্যানোফিক্স ব্যবহার করার ফলে গাছের মধ্যে ফ্লাওয়ার ড্রপিংয়ের মতন সমস্যা দূর হয়ে যায়। প্ল্যানোফিক্সের ডোজ হলো 1 ml প্রতি 4 লিটার জলে, মানে 16 লিটার জলে 4 ml প্ল্যানোফিক্স দিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে। এর ডোজ কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এর বেশিও দেবেন না আবার কমও দেবেন না। প্ল্যানোফিক্স এই ডোজে ব্যবহার করলে দারুণ একটি রেজাল্ট পাবেন। তৃতীয় নম্বরে হলো করমণ্ডল কোম্পানির ফ্যান্টাক প্লাস। ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করার জন্য একটি দারুণ টনিক। এর ডোজ হলো 100 ml থেকে 150 ml প্রতি একরে জলে গুলে স্প্রে করতে হবে। এই গেল ভেজিটেটিভ স্টেজ ও ফ্লাওয়ারিং স্টেজে ব্যবহার করা টনিক বা ভিটামিনগুলি। এবার বলবো ফ্রুটিং স্টেজ বা ফল বাড়ানোর জন্য কোন কোন টনিক বা ভিটামিনগুলো ব্যবহার করবেন। প্রথমটি হলো ইউপিএল কোম্পানির ম্যাকেরিনা। এটি ফল বড় করার জন্য দারুণ একটি টনিক। এই ম্যাকেরিনার ডোজ হলো 250 ml প্রতি একরে।
মানে 15 লিটার জলে 20 ml মিশিয়ে ভালোভাবে স্প্রে করতে হবে, তাহলে দেখবেন দারুণ রেজাল্ট পাচ্ছেন। দ্বিতীয় নম্বরে হলো ট্রপিক্যাল অ্যাগ্রো সিস্টেম কোম্পানির ট্যাগ বাম্পার গোল্ড। সস্তার মধ্যে দারুণ একটি টনিক, ফলের রং ও ফলের সাইজ বাড়াতে দারুণভাবে কাজে লাগে এই ট্যাগ বাম্পার গোল্ড। এটি প্রতি লিটার জলে 2.5 ml দিয়ে স্প্রে করবেন। তৃতীয় নম্বরে হলো ক্রিস্টাল কোম্পানির নিউট্রোজেন। এটিও ফলের সাইজ বাড়াতে ব্যবহার করা হয়। এর ডোজ হলো একরে 300 থেকে 400 ml, মানে লিটারে 1.5 ml থেকে 2 ml দিয়ে স্প্রে করবেন। এ তো গেল টনিক ব্যবহার করে ফলন বাড়াবেন কী করে তার উপায়। এবার তার থেকেও গুরুত্বপূর্ণ বিষয় হলো ফসলে টনিক কখন ব্যবহার করবেন না। ফসলের মধ্যে যখন রোগ পোকার আক্রমণ খুব বেশি হবে তখন টনিক একেবারেই ব্যবহার করা যাবে না। এতে হিতে বিপরীত হতে পারে, রোগ পোকার আক্রমণ আরও দেখবেন হয়তো বেড়ে যাবে। তাহলে রোগ পোকার আক্রমণ থাকা অবস্থায় কখনোই টনিক্স ব্যবহার করবেন না। এই কথাগুলো মাথায় রেখে স্প্রে করুন, আর অবশ্যই কেমন রেজাল্ট পেলেন তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।